দর্শকবৃন্দ, আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীতে পাপের শুরুটা কিভাবে হয়েছিল? কিভাবে মানবজাতির ইতিহাসে প্রথমবারের মতো নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছিল একজন মানুষ? আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই আদি যুগে, যখন পৃথিবী ছিল একটি নতুন ক্যানভাস, আর মানুষের পদচিহ্ন এই ধরনীতে শোবে স্থান করে নিয়েছিল। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি একটি শিক্ষা, একটি সতর্কবাণী এবং মানুষের হৃদয়ে কৌতূহল জাগানোর একটি মাধ্যম। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এই গল্প আপনার মনকে নাড়া দিবে। আদি পিতামাতার গল্প, আদম ও হাওয়া। মানবজাতির ইতিহাস শুরু হয় হযরত আদম ও মা হাওয়ার আলাইহির মাধ্যমে। আল্লাহ তাআলা তাদের জান্নাতে সৃষ্টি করেছিলেন, যেখানে তারা ছিলেন সুখ, শান্তি আর পবিত্রতার মাঝে। কিন্তু শয়তানের প্ররোচনায় তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন। এই ঘটনা ছিল মানবজাতির প্রথম ভুল, যার ফলে তারা জান্নাত থেকে পৃথিবীতে নির্বাসিত হন। তবে আল্লাহর রহমতে তারা ক্ষমা পান এবং পৃথিবীতে মানবজাতির বংশবৃদ্ধির দায়িত্ব পান। মা হাওয়া আলাইহি জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দিতেন, একটি পুত্র ও একটি কন্যা। এভাবে তিনি মোট 40 জোড়া সন্তানের জননী হন। তৎকালীন শরীয়তের নিয়ম অনুযায়ী এক দফার পুত্রের সঙ্গে অন্য দফার কন্যার বিবাহ হতো। এই নিয়মের পিছনে ছিল মানবজাতির বংশবৃদ্ধির প্রয়োজন, কারণ তখন পৃথিবীতে আদম ও হাওয়া ছাড়া আর কোনো মানুষ ছিল না। এই বিয়ে ছিল বৈধ এবং আল্লাহর নির্দেশিত পথে সম্পন্ন হতো। হাবিল ও কাবিল, দুই ভাই, দুই পথ। এই গল্পের কেন্দ্রে রয়েছে আদম ও হাওয়ার প্রথম 2 জোড়া সন্তান, হাবিল ও তার যমজ বোন লিউজা, এবং কাবিল ও তার যমজ বোন আকলিমা। শরীয়তের নিয়ম অনুযায়ী হাবিলের সঙ্গে আকলিমার এবং কাবিলের সঙ্গে লিউজার বিয়ে স্থির হয়। কিন্তু এখানেই শুরু হয় দ্বন্দ্ব। আকলিমা ছিলেন অপরূপ সুন্দরী, আর কাবিল তার যমজ বোন আকলিমাকে বিয়ে করতে চান, যা শরীয়তের দৃষ্টিতে ছিল নিষিদ্ধ। কাবিলের এই জেদ ছিল তার হৃদয়ে শয়তানের প্রভাবের প্রথম লক্ষণ। হযরত আদম আলাইহি তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কাবিল তার নির্দেশে অটল রইলেন। এই দ্বন্দ্ব সমাধানের জন্য আল্লাহ তাআলা একটি পরীক্ষার নির্দেশ দিলেন। হাবিল ও কাবিল উভয়কেই আল্লাহর নামে কুরবানি দিতে হবে। যার কুরবানি গৃহীত হবে তার ইচ্ছাই পূরণ হবে। কুরবানির পরীক্ষা, বিশ্বাসের মুখোমুখি। কাবিল ছিলেন কৃষক। তিনি তার ফসলের মধ্য থেকে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করলেন। অন্যদিকে হাবিল ছিলেন পশুপালক। তিনি তার পালের মধ্যে সবচেয়ে সুন্দর ও স্বাস্থ্যবান মেষটি বেছে নিয়ে আল্লাহর জন্য কুরবানি দিলেন। উভয়ের কুরবানি একটি পাহাড়ের চূড়ায় রাখা হলো। তখনকার শরীয়তের নিয়ম ছিল, আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কুরবানি পুড়িয়ে দিবে তার কুরবানি কবুল হবে। অলৌকিকভাবে একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটি পুড়িয়ে দিল, কিন্তু কাবিলের ফসল অক্ষত রয়ে গেল। এর মাধ্যমে স্পষ্ট হলো যে হাবিলের কুরবানি আল্লাহর কাছে গৃহীত হয়েছে। হাবিলের বিশ্বাস, নিষ্ঠা ও আন্তরিকতা তাকে এই বিজয় এনে দিল। কিন্তু এই ঘটনা কাবিলের হৃদয়ে হিংসার আগুন জ্বালিয়ে দিল। পৃথিবীর প্রথম হত্যা, হিংসার পরিণতি। কাবিলের মনে হিংসা ও ক্রোধের আগুন জ্বলতে শুরু করল। সে হাবিলের প্রতি এতটাই ক্ষুব্ধ হয়ে উঠল যে শয়তানের প্ররোচনায় সে তার ভাইকে হত্যার সিদ্ধান্ত নিল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই ঘটনা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা। হাবিল ছিলেন সহজ সরল ও ধার্মিক। তিনি কাবিলের হুমকির মুখেও শান্ত থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু কাবিলের হৃদয়ে শয়তানের প্রভাব এতটাই প্রবল হয়েছিল যে সে তার ভাইয়ের জীবন কেড়ে নিল। লাশ গোপনের চেষ্টা, কাবিলের অপরাধবোধ। হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় ও অপরাধবোধ জাগল। তিনি ভাবলেন, পিতা আদম যদি এই ঘটনা জানতে পারেন তাহলে তার কঠিন শাস্তি হবে। তাই তিনি হাবিলের লাশ লুকানোর চেষ্টা করলেন, কিন্তু কিভাবে লাশ লুকাতে হয় তা তিনি জানতেন না। এই সময়
আল্লাহ তাআলা কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য একটি অলৌকিক ঘটনার ব্যবস্থা করলেন। কাবিল দেখলেন দুটি কাক মারামারি করছে। একটি কাক অপরটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে মৃত কাকটিকে পুঁতে ফেলল। কাবিল এই দৃশ্য দেখে অবাক হলেন এবং ভাবলেন, আমার কি একটি কাকের সমানও বুদ্ধি নেই? তিনি কাকের দেখানো পথ অনুসরণ করে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে ফেললেন। কুরআনে এই ঘটনা বর্ণিত হয়েছে। তখন আল্লাহ একটি কাক প্রেরণ করল যে মাটি খনন করছিল, যাতে তাকে দেখানো হয় কিভাবে তার ভাইয়ের মৃতদেহ আবৃত করতে হয়। সে বলল, হায়, আমি কি এই কাকের সমানও বুদ্ধি পেলাম না যে তার ভাইয়ের মৃতদেহ আবৃত করেছে। অতঃপর সে অনুতপ্ত হল। জিনার সূচনা, কাবিল ও আকলিমা। হাবিলের মৃত্যুর পর কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলেন। তারা গহীন জঙ্গলে আশ্রয় নিলেন এবং শয়তানের প্ররোচনায় জিনায় লিপ্ত হলেন। এটাই ছিল পৃথিবীতে জিনার প্রথম ঘটনা। কাবিলের এই কাজ ছিল আল্লাহর নির্দেশের প্রতি সরাসরি অবাধ্যতা এবং শয়তানের পথে চলার পরিবর্তী। ইসলামে জিনার শাস্তি। ইসলামে জিনা একটি গুরুতর পাপ। কোরআন ও হাদিসে এর কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। অবিবাহিত ব্যক্তির জন্য শাস্তি হল 100 বেত্রাঘাত, যা প্রকাশ্যে প্রয়োগ করতে হবে। কোরআনে বলা হয়েছে, জেনাকারী নারী ও জেনাকারী পুরুষ তাদের প্রত্যেককেই 100 বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকর করার ব্যাপারে তোমরা তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করো না। সূরা নূর 2। বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে শাস্তি আরও কঠিন, রজম বা পাথর নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ড। তবে এই শাস্তি প্রয়োগের জন্য কঠোর শর্ত রয়েছে, যেমন 4 জন সাক্ষীর সাক্ষ্য বা অপরাধীর স্বীকারোক্তি। এই শাস্তির উদ্দেশ্য সমাজে পবিত্রতা বজায় রাখা এবং মানুষকে পাপ থেকে দূরে রাখা। শিক্ষা ও প্রতিফলন। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে হিংসা, অহংকার ও শয়তানের প্ররোচনা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। কাবিলের জীবন আমাদের সামনে একটি সতর্কবাণী হিসাবে দাঁড়িয়েছে। তার বিপরীতে হাবিলের সরলতা ও বিশ্বাস আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর পথে চললে জীবন শান্তি ও সফলতায় ভরে ওঠে। আজও আমরা দেখি শয়তান মানুষের মনে হিংসা ও লোভের বীজ বপন করে, কিন্তু আমাদের দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং পাপের পথ থেকে দূরে থাকা। সমাপ্তি। দর্শকদের প্রতি আহ্বান। প্রিয় দর্শক, এই গল্প কেবল অতীতের একটি ঘটনা নয়, এটি আমাদের জীবনের জন্য একটি আয়না। আপনি কিভাবে আপনার জীবনের শয়তানের প্ররোচনা এড়িয়ে চলবেন? কিভাবে আল্লাহর পথে অটল থাকবেন? এই ভিডিও দেখে আপনার মনে যদি কোনো প্রশ্ন জাগে, তবে কমেন্টে জানান। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই গল্পটি শেয়ার করুন, যাতে আরও মানুষ এই শিক্ষা থেকে উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।